Hello dear audience, Assalamu alaikum. Welcome to my channel Bitbyte Story. Dear audience, আজকের ক্লাসে আমরা মান্থলি বাজেটের উপর একটা স্মার্ট ফাংশন অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে সাম ফাংশন। ওকে? ডিয়ার অডিয়েন্স, প্রিভিয়াস ক্লাসগুলোতে কি ছিল? এরকম একটা মান্থলি বাজেট ছিল। তার পরের ক্লাসে আমরা কি করলাম? মান্থলি বাজেটটাকে একটা স্মার্ট লুক দিলাম। আর আজকে আমরা মান্থলি বাজেটে একটা সুন্দর এবং সবচেয়ে ব্যবহারযোগ্য একটা ফাংশন অ্যাপ্লাই করব, সাম ফাংশন। ওকে, সেটা কিভাবে করব চলো দেখি। আমার আগের লেকচারে কিন্তু মান্থলি বাজেটের ফেব্রুয়ারি এবং মার্চে কিন্তু কোনো ডাটা ছিল না। আমি এখানে ফেব্রুয়ারি এবং মার্চে কিছু ডাটা অ্যাড করে ফেলছি। ওকে, আমি এখানে একটু স্মার্ট লুক দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে ডেবিট এবং ক্রেডিট সবগুলোকে আমি রাইট সাইডে নিয়ে আসবো। ওকে, এখন কিন্তু একটু ভালো দেখাচ্ছে। আমি এখানে ডাটা এন্ট্রি করছি, এখানে ডাটা এন্ট্রি করছি। ডিয়ার অডিয়েন্স, জাস্ট একটা জিনিস ইমাজিন করুন, এখানে কিন্তু আমাদের 8টা ব্যয় খাত আছে। 1 2 3 4 5 6 7 8। কিন্তু যখন অনেকগুলা ব্যয় খাত থাকবে তখন আপনি কি এখানে যেভাবে অ্যাড করা আছে, সাম করা আছে, যেমন এই দেখেন, যোগ প্লাস যোগ প্লাস যোগ প্লাস যোগ প্লাস, মানে হচ্ছে প্লাস 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 প্লাস, G10 প্লাস G11 G12 G13 G14 G15 G16 G17। আপনি জি এই যে কলামের এই রোগুলো আপনি অ্যাড করলেন, এই সেলগুলো আপনি অ্যাড করলেন। ওকে, এবং দেখেন তো এখানে যদি ডবল ক্লিক করে জিনিসটা কত বড় হয়ে গেছে। এরকম যদি 25টা থাকে ব্যয় খাত, 30টা থাকে, 100টা থাকে, তখন কি আপনি ধরে ধরে করবেন? আপনি তো এক্সেল দিয়েই করতেছেন, বাট আপনি কি ধরে ধরে করবেন? না, জিনিসটা হচ্ছে একেবারে বিরক্তিকর। এই কাজের জন্য আছে খুব স্মার্ট একটা ফাংশন, সেটা হচ্ছে সাম ফাংশন। তো আমরা সাম ফাংশন প্রথমে জানুয়ারিতে অ্যাপ্লাই করি। জানুয়ারি, ওকে, সেলটা সিলেক্ট করলাম, এইখানে সব কিছু আমি কেটে দিব। দেখেন ফর্মুলা বারের যত কিছু আছে সব আমি কেটে দিছি। এবার আমি কি করব, সুন্দর করে একটা ইকুয়াল চিহ্ন দিব। আমরা ফর্মুলা বারেই দিব, কারণ এটা একটা স্মার্ট রাইটিং। আমরা চাইলে এই সেলের উপর ডবল ক্লিক করেও দিতে পারি, বাট আমরা ফর্মুলা বারে দিব। তো আমরা কি লিখব, সাম, SUM। এইবার কি করব, আমরা লেফট ব্র্যাকেট দিব। লেফট ব্র্যাকেট দেওয়ার পরপরই সাম ফাংশনটা কিছু আর্গুমেন্ট চাইবে। আচ্ছা, আর্গুমেন্ট জিনিসটা কি? সেটা হচ্ছে একটা ফাংশনের দুটো ব্র্যাকেটের মাঝখানে যে জিনিসটা দেওয়া হবে, মানে ফাংশনটা যার উপর কাজ করবে ওইটাই হচ্ছে আর্গুমেন্ট, একদম সিম্পল কথায়। ওকে, সে আর্গুমেন্ট চাচ্ছে। তা আর্গুমেন্টগুলো আমরা কি দিব? আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করব, অর্থাৎ হাউস রেন্ট থেকে শুরু করে একদম প্যারেন্টস পর্যন্ত সব সিলেক্ট করব। দেখেন সিলেক্ট করার সাথে সাথে কি হলো, ইকুয়াল টু সাম G10 ক্লোন G17। এই যে G17, এই হচ্ছে G10। G10 থেকে G17 সব সিলেক্ট হয়ে গেল। এবার আমরা কিচ্ছু করব না, ব্র্যাকেট ক্লোজ ক্লোজ কিচ্ছু করব না, আমরা জাস্ট এন্টার বাটন প্রেস করব। দেখেন তো 49000 কিন্তু চলে আসছে। ওকে, তো একটা সাম তো আমরা করে ফেললাম, একটা কলামের সাম। বাকিগুলো আমরা কিভাবে করব? বাকিগুলো হচ্ছে এই যে যোগ চিহ্নটা আছে সেলের উপর, এই যে যোগ চিহ্ন, আমি যেই সেলে সাম ফাংশন অ্যাপ্লাই করছি সেটা সিলেক্ট হয়ে আছে এবং ছোট্ট একটা প্লাস সাইন দেখা যাচ্ছে, ওইটার উপর আমি মাউস পয়েন্টার নিলে আমার মাউস পয়েন্টার যোগ চিহ্নের মতো হয়ে যাবে। এবং এইটা আমি সুন্দর করে ড্র্যাগ করব, মানে যখন আমার মাউস পয়েন্টার প্লাস চিহ্ন হয়ে যাবে, আমি হচ্ছে লেফট বাটন, মাউসের লেফট বাটনটা চেপে ধরবো, চেপে ধরে একদম টেনে এই মাথা পর্যন্ত নিয়ে আসবো। যত দূর যোগ করতে হয় তত দূর পর্যন্ত আমি নিয়ে আসবো। দেখেন অটোমেটিক্যালি কিন্তু ফেব্রুয়ারির ডাটাটা অ্যাড হয়ে গেছে, মার্চের ডেবিটটাও অ্যাড হয়ে গেছে, সাম চলে আসছে। কিন্তু একটা কথা, ক্রেডিটে সব জিরো কেন? ক্রেডিটে সব জিরো কেন সেটা দেখাচ্ছি। আপনি ক্রেডিটের উপর ক্লিক করেন, ক্লিক করে কি দেখতে পাচ্ছেন? ক্রেডিটের উপর যখন আপনি ক্লিক করতেছেন তখন ফর্মুলা বারে আপনি দেখতে পাচ্ছেন সাম H10 H17, মানে আর্গুমেন্টের যে রেঞ্জটা সেটা হচ্ছে H10 থেকে H17। H10 কোথায়? এই যে H10। এবং H17 কোথায়? এই যে। তাহলে এই যে 50,000 টাকা, এটা রেঞ্জের বাইরে চলে গেছে। আমি কি করব তাহলে? রেঞ্জটা বাড়াবো কিভাবে? আমি ক্রেডিটের যেখানে সাম অ্যাপ্লাই করছি সেখানে আমি ডবল ক্লিক করব। আমি চাইলে এই যে দেখেন, ডবল ক্লিক করার সাথে সাথে তার এরিয়াটা সে ডিফাইন করছে, সাম তার এরিয়া ডিফাইন করছে যে আমি এই এরিয়ার মধ্যে কোনো ডাটা পাই নাই, যতটুকু আমি
ডিফাইন করছে, কাজে সে 0 দেখাইছে। এখন আমি যদি একটা কাজ করি, এই যে 4 কোণা ডট আছে, ডটের উপর যদি মাউস পয়েন্টার নেই, একটা উভমুখী অ্যারো হবে। এটাকে টেনে আমি যদি একটু উপরে উঠাই, তাহলে আমার কি হবে, H9 সিলেক্ট হবে, যেটা এতক্ষণ H10 ছিল এবং H9 সিলেক্ট হলো, 50,000 রেঞ্জের মধ্যে আসছে। আমি ইন্টার দিলাম, 50,000 চলে আসছে। ওকে, এখন আমি যদি এখান থেকে শুরু করে, না এখান থেকে শুরু করলে কিন্তু হবে না, কারণ আমি যদি এই জানুয়ারির ডেবিটটা যদি আমি সিলেক্ট করি, জানুয়ারির ডেবিটের রেঞ্জ হচ্ছে কিন্তু G10 থেকে G17, কাজেই সে তখন করবে কি H10 থেকে H17 নেবে অটোমেটিক্যালি ভাবে, কিন্তু এটা করা যাবে না। আমি তাহলে একটা কাজ করতে পারি, আমার হাতে তখন দুটো অপশন, আমি ক্রেডিটের এই ঘরটাকে টান দিয়ে আমি এই পাশে নিয়ে যেতে পারি। ওকে, সব কিন্তু ঠিক আছে, এভরিথিং ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু ঠিক আছে। কেন ঠিক আছে? আমি ফেব্রুয়ারির ডেবিট রেঞ্জ করি, সেটা হচ্ছে এই I9 থেকে শুরু হয়েছে, I17 তার রেঞ্জ বাড়াইছে। আমি যদি এখানে করি তাহলে তার রেঞ্জ বাড়াইছে, এবং এখানে কোনো ডাটা পায় নাই, বাই ডিফল্টে সব যোগ করছে, এখানে পাইছে সে ওইটাই যোগ করছে, 50,000ই যোগ করছে। ওকে, জিনিসটা ভালো করে কিন্তু বুঝবেন, ঠিক আছে? তো এই যে রেঞ্জের ব্যাপারটা কিন্তু আপনার সিলেক্ট করতে হবে খুব কেয়ারফুলি। রেঞ্জ যদি মিস হয় কোনো কারণে, তাহলে যোগটা আসল রেজাল্ট আসবে না। এই জন্য রেঞ্জ চেক করার জন্য আপনি যেটা করবেন, আপনি যখনই সাম করবেন, এখানে ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করে যখন একেবারে এই সেলের ঘরে দেখবেন যে একদম সূত্রটা চলে আসবে, তখন আপনি এখানে রেঞ্জ দেখতে পাবেন যে আপনার কতটুকু রেঞ্জের ডাটা সে নিয়ে ক্যালকুলেট করতেছে। আপনি তখন এই রেঞ্জটাকে বাড়ায় কমায় আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। আর এইখানে যদি ম্যানুয়ালিও রেঞ্জ আপনি বাড়াইতে পারেন, আপনি G10 এইখানে আপনি G9 করে দেন, দেখেন রেঞ্জ কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, তো সাম ফাংশন নিয়ে এইটাই হচ্ছে সামারি, আর কিছুই না। আপনি এখন চাইলে যে জানুয়ারি 2025, ফেব্রুয়ারি 2025, মার্চ 2025-এর জন্য ক্যাশ ইন হ্যান্ড কত আছে এটাও অ্যাপ্লাই করতে পারেন। এই যে ক্যাশ ইন হ্যান্ড, এখানে তো আপনি এই দুইটা ডাটা মাইনাস করছেন, G18 H18 দুইটা মাইনাস করছেন, তাহলে এইখানে যদি আপনি এই রাইট সাইডে ড্র্যাগ করেন, তাহলে দেখবেন যে ওয়াও, কি চলে আসলো, এই ডাটাগুলোও চলে আসছে। এখানে কোন কোন ডাটা মাইনাস হয়েছে দেখি, H18 এই দুইটা মাইনাস হয়ে গেছে। মানে এখানেও একটা খেলা, সেটা হচ্ছে আমরা করছি কি, এই যে সেলটা H18 থেকে আমরা মাইনাস করছি কি, G18 থেকে আমরা মাইনাস করছি কি H18, সরি H18 থেকে আমরা মাইনাস করছি G18, আমরা একটা রেজাল্ট পাইছি। এক্সেল তখন আবার করছে কি, এটা থেকে এটা মাইনাস করছে, এটা থেকে এটা মাইনাস করছে, এটা থেকে এটা মাইনাস করছে। আমাদের এই ডাটাগুলো দরকার নেই, আমরা এই ডাটাগুলো ক্লিয়ার করে ফেলি। এই যে তাহলে দেখেন ক্যাশ ইন হ্যান্ড এখানে কত, 1000, এখানে 9200, এখানে 9600। দেখি বিয়োগটা ঠিক আছে কিনা, রেঞ্জ সে কতটা নিচ্ছে, এই যে এই দুইটা ডাটা থেকে সে বিয়োগ করছে J18, এই যে J18, এখানে এটা হচ্ছে J18, এটা হচ্ছে J18 বিয়োগ I18, এখানে কি করলো, L18 বিয়োগ K18। ওকে, তাহলে আমরা কি করলাম, জানুয়ারি মাসের ডেবিট এবং ক্রেডিট পেলাম, ফেব্রুয়ারি মাসের টোটাল ডেবিট, টোটাল ক্রেডিট, মার্চ মাসের টোটাল ডেবিট, টোটাল ক্রেডিট, তারপর ক্যাশ ইন হ্যান্ডও পাইলাম, যে জানুয়ারিতে কত ক্যাশ ইন হ্যান্ড, ফেব্রুয়ারিতে কত, মার্চে কত। ফাইনালি আমরা টোটাল ক্যাশ ইন হ্যান্ড বের করব। কি করব, আমরা টোটাল ক্যাশ ইন হ্যান্ডটা এই সেলে দেখতে চাই। সেল সিলেক্ট করলাম, ডবল ক্লিক করলাম, এইখানে ইকুয়াল সাইন সাম, ব্র্যাকেট স্টার্ট। আমরা এবার ডাটাটা উপর থেকে নিচে নিচ্ছি, কিন্তু এখন ডাটাটা লেফট থেকে রাইটে দিব। ক্যাশ ইন হ্যান্ডের এইখান থেকে ডাটা সিলেক্ট করে এই পর্যন্ত সব নিয়ে নিলাম, নিয়ে এন্টার দিলাম। টোটাল ক্যাশ ইন হ্যান্ড 19,800। সে যোগ করছে কত থেকে কত, আমরা এখানে ডবল ক্লিক করি, সে তার রেঞ্জ বলে দিছে যে আমি একটা রো লেফট থেকে রাইটে যোগ করছি। ওকে, আমরা এখন এটাকে একটু ফরম্যাট করি, এখানে টাইম নিউ রোমান্স দেই, দেন ফন্টটাকে একটু বড় করে দেই 16,
একটু বোল্ড করে দেই, ফরম্যাটে যাই, ফরম্যাট সেল, এখানে একটু সেলের বর্ডার দিয়ে দেই, আর এখানে আমরা সুন্দর করে গ্রিন ব্যাকগ্রাউন্ড দিয়ে সেখানে আমরা হোয়াইট দিয়ে দিই, হোয়াইট ফন্ট। তাহলে জিনিসটা কতটা সুন্দর হলো বন্ধুরা। আমরা একটা মান্থলি বাজেট পাইলাম, সেখানে আমরা সাম ফাংশন অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে আমরা ডেবিট ক্রেডিট একদম সাম করে ফেললাম। সাম করে আমরা ক্যাশ ইন হ্যান্ডটা বের করলাম যে প্রতি মাসে ক্যাশ ইন হ্যান্ড কত থাকতেছে, এবং ফাইনালি 3 মাস পর টোটাল ক্যাশ ইন হ্যান্ড আমার কত হলো। 3 মাস পর 19,800 টাকা জমে গেছে। দেখছেন টাকা জমানোর কি ক্ষমতা। তাহলে এখন থেকে আপনারা সবাই টাকা জমাবেন, ওকে? কেউ টাকা অপচয় করবেন না। আর এরকম একটা এক্সেল শিট তৈরি করবেন, সেখানে আপনারা আপনাদের বাজেট ক্রিয়েট করবেন। আপনি যদি মাস শেষে এই বাজেটটা দেখতে পান, তাহলে দেখবেন যে আপনারও ভালো লাগবে। আপনি বুঝতে পারবেন আপনার কোন খাতে টাকা ব্যয় হয়েছে, অপচয় হয়েছে, আর কোন খাতে টাকা সেভ হয়েছে। ওকে, তাহলে আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। আমরা পরবর্তী ক্লাসে আরো ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। বাই বাই, টেক কেয়ার।